দেখো তোমরা যারা 2024 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সের ইংলিশ অনার্স নিয়ে অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্য আজকের এই আলোচনাটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবে। তাহলে আজকের যে আলোচনা সেটা মেইনলি দুটো বিষয়ের উপরে ফোকাসড করা হবে। তার মধ্যে নাম্বার 1 অনলাইন কোচিং এবং নাম্বার 2 সিলেবাস ফর সেকেন্ড সেম। এই যে অনলাইনের কোচিং এর ব্যাপারে বলছি, আমার এখান থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের এবং পিজির অনলাইন কোচিং প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন কোচিং এর প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। দেখো প্রথমেই আসি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের সেকেন্ড সেমের সিলেবাস কি আছে সেটা ডিটেইলস আলোচনা। এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইংলিশ অনার্স, অর্থাৎ আজকে যে সিলেবাসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ইংলিশ অনার্সের সিলেবাস এবং এটার সেকেন্ড সেম, অর্থাৎ ইংলিশ অনার্সের সেকেন্ড সেমের সিলেবাস কি আছে সেটা ডিটেইলস আলোচনা করব। যদিও এর আগে আমি ফার্স্ট সেমের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। এখন ফার্স্ট সেমের সিলেবাসটা যদি তুমি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, তুমি অবশ্যই দেখে নাও। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের সিলেবাসটা কিন্তু মোটেও ছোট নয়। এখানে যে সিলেবাসটা প্রেসক্রাইব করা আছে এটা বেশ ভাস্ট সিলেবাস এবং বছরের প্রথম থেকে খুব মাইনিউটলি তোমার পড়া উচিত। দেখো কোর কোর্স অফার্ড বাই দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যে কোর্স তোমাকে দেওয়া হয়েছে, তুমি যে ইংলিশ অনার্স নিয়ে অ্যাডমিশন নিয়েছো তার সম্পর্কে এখানে বলা হয়েছে। তাহলে আমরা ফার্স্ট যে ডিসকাশনটা করেছিলাম সেখানে আমরা সিসিএজি 01 এন্ড সিসিএজি 02 সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই যে সিসিএজি 01 এবং 02 অ্যাকচুয়ালি এটা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। তাহলে সিসিএজি 01 এ আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম ব্রিটিশ পোয়েট্রি এবং ড্রামা, যেটা কিনা ফার্স্ট পেপারে আমাদের দেওয়া আছে এবং ফার্স্ট পেপারকে আমরা বলে থাকি ব্রিটিশ পেপার। সেখানে আমাদের পড়তে হয়েছে ব্রিটিশ পোয়েট্রি এবং ব্রিটিশ ড্রামা, এবং সেকেন্ড পেপার যেটা বলা হয়েছে সেটা ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। তাহলে এই যে দুটো পেপার বলা হয়েছে এখানে সিসিএজি 01 এবং 02, এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবং এর ডিটেইল সিলেবাসটা আমি আগের ডিসকাশনেই আমি ডিসকাস করেছি। আজকে আমরা আলোচনা করব সেমিস্টার 2, অর্থাৎ সেমিস্টার 2 এ আমাদের কটা পেপার পড়তে হবে? সেমিস্টার 2 এ আমাদের অনার্সের দুটো পেপার পড়তে হবে, সিসিএজি 03 এন্ড সিসিএজি 04। এখানে একটা কথা বলে রাখি, এই দুটো সেমিস্টার কিন্তু তোমাকে একসাথে পরীক্ষা দিতে হবে। দ্যাট মিন্স সেমিস্টার ওয়াইজ কিন্তু এখানে কোনো রকম কোনো এক্সাম হয় না। ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, দ্যাট মিন্স দুটো চারটে পেপার তোমাকে একসাথে এক্সাম দিতে হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে দুটো সেমিস্টারের এক্সাম যদি একসাথে হয় তাহলে এখানে এক্সামটা কতটা টাফ হতে পারে, বা বলা ভালো এখানকার সিলেবাসটা যে ব্রড বা কতটা ম্যাসিভ সিলেবাস এটা সম্পর্কেও তোমার একটা আইডিয়া রাখা উচিত। দেখো এখানে কি বলা হচ্ছে সিসিএজি 03, এখানে কি আছে? এখানে ব্রিটিশ পোয়েট্রি, ঠিক আমরা যেমন পেয়েছিলাম ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট পেপারে যেখানে বলা হয়েছিল ব্রিটিশ পোয়েট্রি এন্ড ড্রামা। এখন এখানে পেপার 3 তে রাখা হয়েছে একটা ব্রিটিশ পেপার যেখানে আমাদের পড়তে হবে ব্রিটিশ পোয়েট্রি এন্ড ড্রামা। ব্রিটিশ পোয়েট্রির মধ্যে আমরা কি পাই? জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1। আমাদের আর কাকে পড়তে হবে? আমাদের পড়তে হবে অ্যানি কিংসমিল ফিঞ্চ এবং পাশাপাশি আফরা ভ্যান, এই দুজনকে আমাদের পড়তে হবে। এবং 3 নম্বরে আমরা পাচ্ছি আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ থেকে আমাদের পড়তে হবে দ্য রেপ অফ দ্য লক। সেখানে রেপ অফ দ্য লক বেশ বড় একটা কবিতা এবং এই কবিতাটা থেকে মাত্র আমাদের 3টে ক্যান্টোজি পড়তে হবে। নাম্বার 4 যেখানে আমরা দেখতে পাচ্ছি জেমস থমসনের স্প্রিং এবং থমাস গ্রের আমরা পাচ্ছি এলিস রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড। এরপরে ড্রামার দিকটা যদি বলি তাহলে জন ওয়েবস্টারের আমরা পাচ্ছি ডাচেস অফ মালফি এন্ড জন ড্রাইডেনের আমরা পাচ্ছি অল ফর লাভ। এখানে একটা কথা বলে রাখি, এই যে অর গুলো তুমি দেখতে পাচ্ছ দ্য ডাচেস অফ মালফি অর অল ফর লাভ, এখানে কিন্তু প্রত্যেকটা থেকেই কোশ্চেন পরীক্ষাতে এসে থাকে, সুতরাং প্রত্যেকটার ব্যাপারে তোমাকে ওয়াকিবহল থাকতে হবে। এরপরে যদি তুমি চাও যে কোনো একটার উপরে ফোকাস করব তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি একটা থেকেই মোটামুটি পরীক্ষায় লিখতে পারবে। এবং এখানে আমরা পাচ্ছি উইলিয়াম কনগ্রেভ, তার পাচ্ছি ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এন্ড পাশাপাশি অলিভার গোল্ডস্মিথ সেই স্টুপস টু কনকোয়ার। তাহলে এটা আমরা দেখলাম পেপার 3 এর ক্ষেত্রে। এখানে আরেকটা কথা তোমাকে মনে করিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে যে ধরনের টেক্সটগুলো প্রেসক্রাইব করা হয়েছে তার বেশিরভাগ টেক্সটের ক্লাস আমার ইউটিউবে পেয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। সুতরাং তুমি যদি রেগুলার আমার এখান থেকে ক্লাস পেতে চাও, অনলাইন ক্লাস যেটা কিনা ফেস টু ফেস লাইভ ক্লাস হয়ে থাকে, পাশাপাশি তুমি যদি রেগুলার কোনো রেকর্ডেড ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেন কি এখানে অনেক ক্লাস প্রোভাইড করা আছে, এটা হয়তো বা তোমার অনেকটা হেল্প হতে পারে। তাহলে এটাতে গেল পেপার 3 সিলেবাস। এরপরে পেপার 4 এ কি আছে? পেপার 4 এ আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, যেখানে আমরা পাচ্ছি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এন্ড নাম্বার 2 ভাসের আমরা পাচ্ছি দ্য ডিসিং এন্ড নাম্বার 3 শূদ্রকের পাচ্ছি আমরা মৃচ্ছকটিকা। তাহলে এখানে যে 3টে প্রেসক্রাইবড করা আছে অভিজ্ঞানম শকুন্তলম, ডিসিং এন্ড মৃচ্ছকটিকা, এখান থেকে যে কোনো দুটো তুমি যদি ভালো করে ফোকাসড করো তাহলে কিন্তু পরীক্ষাতে আনসার লিখতে পারবে। এরপরে তুমি জাস্ট একসাথে দেখে নাও যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার সিলেবাস কি আছে। এখন তুমি যে টাইমে অ্যাডমিশন নিয়েছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নেক্সট ইয়ার অর্থাৎ 2025 এ, এই টাইমেই তোমার এক্সাম হবে। এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে থাকো এখন থেকেই, না হলে কিন্তু পরবর্তীকালে খুব মুশকিলে পড়বে। সুতরাং তোমার যে এই 4টে পেপারই পড়তে হবে এমনটা নয়, এর পাশাপাশি তোমাকে কিন্তু আরো 4টে পেপার পড়তে হবে। টোটাল তুমি পরীক্ষা দেবে 8টা পেপারসে, এটা একটু খেয়াল রাখবে। তাহলে তুমি বুঝতে পারলে যে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের যে সিলেবাস, যেটা কিনা ম্যাসিভ সিলেবাস তোমাকে প্রেসক্রাইব করে দিয়েছে ইউনিভার্সিটি, এটা কিন্তু তোমাকে রেডি করতে হবে। এখন তুমি যদি এখানে মনে করো যে তুমি নিজে রেডি করতে পারবে তাহলে বেটার। যদি মনে করো যে কোনো কোচিং সেন্টার থেকে নোটস নিয়ে তুমি রেডি করবে সেটাও ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। এরপরে তুমি যদি দেখো যে নিজে রেডি করতে পারছো না অথবা কোনো কোচিং সেন্টার থেকে নোটস নিয়ে তুমি রেডি করতে পারছো না, সেক্ষেত্রে তোমার যদি প্রয়োজন হয়
অনলাইন গাইডেন্সের, তাহলে আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তুমি সেখানে জয়েন করতে পারো। এরপরে আসি আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেলস সম্পর্কে। দেখো আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ডিটেলস, নাম্বার 1 টেক্সট ওরিয়েন্টেড ক্লাস উইথ ক্লাস ম্যাটেরিয়ালস ইন পিডিএফ ফরম্যাট। আমার এখান থেকে যে সমস্ত অনলাইন লাইভ ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে কোনো রকম কোনো রেকর্ডেড ক্লাস পাবে না, সুতরাং যে অনলাইন লাইভ ক্লাস করা হয়ে থাকে সেটা একদমই টেক্সট ওরিয়েন্টেড, অর্থাৎ তোমার সিলেবাসে যে ধরনের টেক্সটগুলো প্রেসক্রাইব করা আছে প্রত্যেকটা টেক্সটের ডিটেল অ্যানালিসিস তুমি পাবে এবং সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড এন্ড লাইন বাই লাইন, এবং প্রত্যেকটা টেক্সটের যে অ্যানালিসিস সেটা তুমি পিডিএফ আকারে, যেটাকে আমি বলছি ক্লাস ম্যাটেরিয়াল, সেটা তুমি ক্লাসের শেষে অবশ্যই পেয়ে যাবে এবং সেটা গ্রুপে প্রোভাইড করে দেওয়া হয়। নাম্বার 2 ক্লাসেস এট ইভিনিং টাইম। আমার এখান থেকে যে ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে সেটা অবশ্যই ইভিনিং টাইমে প্রোভাইড করা হয়ে থাকে। তার একটাই কারণ, তোমরা যারা এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো হয়তোবা কোনো না কোনো কাজের সাথে যুক্ত, সেটা গভর্নমেন্ট হোক এবং নন গভর্নমেন্ট সেক্টরই হোক, সুতরাং তোমাদের দিকে তাকিয়ে বা তোমাদের সুবিধার্থে সমস্ত ক্লাস কিন্তু ইভিনিং টাইমে প্রোভাইড করা হয়ে থাকে। নাম্বার 3 রেগুলার উইকলি ক্লাসেস উইথ ফিক্সড টাইম এন্ড ডেট। আমার এখান থেকে যে ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে সেটা উইকলি রেগুলার ক্লাসেস এবং তার যে টাইম এন্ড ডেট সেটা কিন্তু ফিক্সড। নাম্বার 2 ডেজ ইন এ উইক। যে ক্লাস প্রোভাইড করা হয় সেটা অবশ্যই সপ্তাহে 2 দিন, এবং এখানে যে অনলাইন এন্ড অফলাইন বলা আছে এটা অফলাইনটা রেগুলারের ক্ষেত্রে, অফলাইনটা তোমাদের ক্ষেত্রে নয়, জাস্ট ডিস্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন ক্লাসই প্রোভাইড করা হয়ে থাকে এবং সপ্তাহে যে 2 দিন ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে এটা কিন্তু কমপ্লিটলি অনলাইন। নাম্বার 5 হার্ড কপি নোটস। আমার এখান থেকে যে নোটস প্রোভাইড করা হয়ে থাকে সেটা একদমই পিডিএফ ফরম্যাট নয়, শুধুমাত্র ক্লাস ম্যাটেরিয়ালসটাই পিডিএফ ফরম্যাটে প্রোভাইড করা হয় এবং তোমাদের এক্সাম পারপাসে যে নোটসগুলো দেওয়া হয় সেটা হার্ড কপি এবং সেটা বাই পোস্টের মাধ্যমে তোমার কাছে পৌঁছে যাবে। নাম্বার 6 মিনিমাম মান্থলি ফিজ, এবং যে ফিজটা নেওয়া হয়ে থাকে সেটা একদমই মিনিমাম, অবশ্যই অ্যাফোর্ডেবল তোমার ক্ষেত্রে। এখানে আরেকটা কথা বলে রাখি, আমার এখান থেকে যে নোটস বা হার্ড কপি নোটস প্রোভাইড করা হয়ে থাকে ফর এক্সাম পারপাস, এর জন্য এক্সট্রা কোনো রকম কোনো ফিজ তোমাকে পেমেন্ট করতে হবে না, এবং অ্যাসাইনমেন্টের যে একটা ব্যাপার আছে যেটা রেগুলার ইউনিভার্সিটির ক্ষেত্রে ইন্টারনাল এক্সাম অর টিউটোরিয়াল, কিন্তু তোমাদের ক্ষেত্রে যেটা অ্যাসাইনমেন্ট এর জন্যই তোমাকে কোনো রকম কোনো এক্সট্রা ফিজ পেমেন্ট করতে হবে না, জাস্ট মান্থলি যে ফিজটা আমি নিয়ে থাকি সেই ফিজটা পেমেন্ট করলেই কিন্তু সমস্ত ফ্যাসিলিটিস তুমি অ্যাভেলেবল পাবে। এখানে বিশেষ করে যেটা বলা উচিত সেটা হচ্ছে আমার 16 আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে গেছে, যদি তোমার অনলাইন ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তুমি কন্ট্যাক্ট করতে পারো এবং সেটা ইমিডিয়েট, কেন কি সিট খুব লিমিটেড, এবং ফার্স্ট ব্যাচের জন্য যেটা আমার 16 আগস্ট থেকে শুরু হয়েছে এই ব্যাচে অ্যাডমিশন নিতে হলে তোমাকে অবশ্যই সেপ্টেম্বরের মধ্যে কন্ট্যাক্ট করতে হবে। আই থিংক আজকের ডিসকাশন সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে তুমি যে স্ক্রিনের উপরে এবং ডেসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট ডিটেইলস তুমি দেখতে পাচ্ছ যোগাযোগ করতে পারো, সেটা যে কোনো পারপাসের ক্ষেত্রেই হোক, তোমার ডাউট ক্লিয়ারের ক্ষেত্রেই হোক অথবা অনলাইন ক্লাসের ক্ষেত্রেই হোক, আমি চেষ্টা করব তোমাকে হেল্প করার। থ্যাংক ইউ।